আপনি আসলে কেমন মানুষ সেটা আপনার এই ফোনটার বিভিন্ন অ্যাপসের সার্চ হিস্টোরি দেখলেই বুঝতে পারে যে আপনি আসলে কি ধরনের মানুষ বা কি ধরনের আপনি কিছু সার্চ করেছেন বিভিন্ন সফটওয়্যারে, ফেসবুক বলেন, ইউটিউবে বলেন বা গুগল ক্রোমে বলেন। তো আপনি কিভাবে আপনার সার্চ হিস্টোরিগুলো ডিলিট করবেন? তো চলুন আজকে আপনাকে এই কাজটি আপনি দেখাই, যেটা আপনাদের বিভিন্ন কাজে লাগবে। অন্য কেউ কখনো আপনার বুঝতে পারবে না যে আপনি কি সার্চ করেছেন। তো চলুন কিভাবে ডিলিট করব বিভিন্ন সফটওয়্যার থেকে আপনার সার্চ হিস্টোরি আপনাকে দেখে আমি সুন্দরভাবে এখন আমাদের যে ইউটিউব অফিসিয়াল অ্যাপসটি আছে সেখান থেকে বিভিন্ন সার্চ হিস্টোরি কিভাবে ডিলিট করব সে প্রসেসটি দেখাবো। তো প্রথমে আমাদের যে ইউটিউবের অফিসিয়াল অ্যাপসটি আছে সেখানে জাস্ট প্রবেশ করব। সেখানে প্রবেশ করার পর নিচের দিকে আমাদের ইউ লেখা একটি অপশন বা আমাদের নিজস্ব কোনো একটা চ্যানেল আছে, জাস্ট সেখানে একটা ট্যাপ করে দেব। সেখানে ট্যাপ করে দেওয়ার পরে আরেকটা ইন্টারফেস চলে এসেছে। তো এই ইন্টারফেসের উপরের দিকে কোনায় একটা সেটিং মেনু আছে, জাস্ট সেখানে একটা আমরা ট্যাপ করে দেব। সেখানে ট্যাপ করে দেওয়ার পরে ম্যানেজ অল হিস্টোরি নামে একটা অপশন চলে এসেছে, জাস্ট এখানে একটা আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে অটো ডিলেট অফ অপশন নামে একটা অপশন এসেছে। তো জাস্ট সেখানে একটা আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, আপনি 36 মান্থ সার্চ ডিলিট করবেন না 1 মাস সার্চ হিস্ট্রি ডিলিট করবেন, 3 মাস সার্চ হিস্ট্রি ডিলিট করবেন। তো এখান থেকে রেঞ্জটা দিয়ে আপনি করতে পারবেন। তো আমরা নিচের দিকে যে নেক্সট অপশনটা আছে, জাস্ট সেখানে একটা ট্যাপ করে দেব। আমাদের যত সার্চ হিস্টরি আছে সব ডিলিট হয়ে গেছে। এবার আমরা ফেসবুক থেকে বিভিন্ন সার্চ হিস্টরি কিভাবে ডিলিট করব এই প্রসেসটি আমি দেখাবো। প্রথমে আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে, জাস্ট সেখানে আমরা প্রবেশ করব। সেখানে প্রবেশ করার পর আমাদের যে প্রোফাইল পিকচার আছে, জাস্ট সেখানে একটা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে যে আমাদের সেটিং আইকনটি আছে, জাস্ট সেখানে একটা ট্যাপ করে দেব। তো আমাদের এই সেটিং আইকনে ট্যাপ করে দেওয়ার পরে আমরা জাস্ট স্ক্রল করে নিচে চলে আসব। এখানে আমাদের একটা অপশন আছে অ্যাক্টিভিটি লক, জাস্ট এখানে একটা আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে অ্যাক্টিভিটি হিস্টোরি নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে আমরা একটা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটা অপশন চলে এসেছে। আমরা জাস্ট এখান থেকে ট্র্যাশ অপশনে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দিলে আমাদের সবকিছু চলে যাবে। এভাবে আপনারা ফেসবুক থেকে আপনাদের সার্চ হিস্টোরি ডিলিট করতে পারবেন। আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে কিভাবে বিভিন্ন সার্চ হিস্টোরি ডিলিট করবেন সেই প্রসেসটি আমি এবার দেখাবো। তো প্রথমে আমরা গুগল যে অফিসিয়াল অ্যাপসটি আছে, জাস্ট সেখানে প্রবেশ করি। সেখানে প্রবেশ করার পর পুরো যে কোণার দিকে আমাদের প্রোফাইল আইকনটি আছে, জাস্ট সেখানে একটা ট্যাপ করে দেব। সেখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের যে সার্চ হিস্টোরি অপশনটি আছে, জাস্ট সেখানে একটা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে যে অটো ডিলেট 18 মান্থ লেখা আছে,
বা কারো 36 মান্থ থাকতে পারে, বা কারো 3 মাস থাকতে পারে, বা কারো 4 মাস থাকতে পারে। তো সেই অপশনটি জাস্ট ট্যাপ করে দেবো। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে লেখা আছে অটো ডিলিট অ্যাক্টিভিটি হোল্ডার, পুরাতন কতদিন থেকে আমি ডিলিট করব, সেই অপশনটিতে আপনারা রেঞ্জটা নিতে পারবেন। পাশাপাশি এখানে আপনারা নেক্সট যে অপশনটি আছে জাস্ট সেখানে একটা ট্যাপ করে দেবেন। তাহলে দেখবেন সব সার্চ হিস্ট্রি আপনাদের ডিলিট হয়।